দেখুন তো কেমন দেখা যাচ্ছে পুডিংটা। মাত্র 2টো ডিম, আধা কেজি দুধ দিয়ে পুডিংটা বানিয়ে নিলাম। দেখতেও কিন্তু খুব দারুণ দেখাচ্ছে, দেখুন। আর কতটাই সুন্দর হচ্ছে, লোভনীয় লাগছে। আর এক টুকরো কেটে খেয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণভাবে দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। দেখুন কতটা মানে স্পঞ্জ হয়েছে, কেটে কেটে খেয়ে দেখলাম। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি আধা কেজি দুধ গরম করে নিয়েছি আগে। এখানে 2টো ডানো দুধের প্যাকেট 10 টাকা করে, এই 2টা প্যাকেট কেটে দিব। দুধের মধ্যে ভালো করে জাল দিয়ে নিব, ভালো করে ঘনত্ব করে নিব। দেখুন ঘনত্ব হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করতে দিব। আর এখানে আমি যেটা পুডিং বানাবো, এটা এখন 2 চামচ পরিমাণ চিনি দিয়ে একটু ক্রামিং করে নিব। সামান্য পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দিলাম ক্রামিংটা হওয়ার জন্য। দেখুন একটু চিনিটা আমি চতুর্দিকে ছিটিয়ে দিলাম যাতে সব দিকেই চিনিটা লেগে থাকে। দেখুন হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 2টো ডিম, 2টো ডিমের সাথে দিয়ে দিলাম চিনি। আমি খুব বেশি কিছুই ব্যবহার করব না, শুধু ডিম চিনি দুধ দিয়েই বানিয়ে নিব। এখন চামচ দিয়ে ভালো করে চিনি আর ডিম ফেটিয়ে নিব। ভালো করে ফেটানোর পরে দিয়ে দিব এখানে দুধ। দেখুন চিনিটাও গলে গেছে, ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে দুধটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ডিম আর দুধের সাথে মিশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি যে পুডিংটা যে বাটিতে বানাবো সেটার মধ্যে ঢেলে দিব। একটু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে ডিমের কোনো অংশ থাকলে সেই অংশটা ছাঁকনির মধ্যে থেকে যায়। তাই আমি আস্তে আস্তে সবগুলো দুধ ঢেলে দিলাম আর আস্তে আস্তে সবগুলো পড়ে গেল। দেখুন একটু একটু করে পড়ছে। আর উপরে কিন্তু ছাঁকনির মধ্যে সাদা সাদা কিছু অংশ থেকে গেছে। এখন আমি একটা পাতিলায় পানি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পুডিংটা বসিয়ে দিব। আমার হাতে একটু ছ্যাঁকা লেগে গেছে, সেজন্য এরকম হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টা বা 35 মিনিট পর্যন্ত। আর এখানে আমার বড় কড়া ঢাকনাটা নাই, তাই এখানে একটা হাঁড়ি দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি আধা ঘন্টা বা 35 মিনিট পরে ফিরে আসলাম, দেখি পুডিংটা হয়েছে কি না। এখন একটা টুথপিক নিব, সেটা দিয়ে দেখে নিব যে পুডিংটা হয়েছে কি না সিদ্ধ। দেখুন হয়ে গেছে, কাঠির মধ্যে কিন্তু একটু লেগে নেই। তাই এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। নামিয়ে আমি ঠান্ডা করে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। তাই পুডিংটা এখন একটু চামচ দিয়ে চতুর্দিক থেকে ছাড়িয়ে নিব যাতে ভেঙে না যায়। এখন আমি একটা প্লেট দিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিব। দেখুন প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কত সুন্দর দেখাচ্ছে পুডিং, বলুন। যদি ভালো লাগে কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ।